চিকেন বানাবো, এই যে চিকেন নিয়ে এসেছি। এটাকে প্রথমে দই, নুন আর আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ঠিক আছে, তারপরে যেটা দেব সেটা হচ্ছে পেস্ট বানাবো, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আজকে চিকেনটা, সেই জন্যই শেয়ার করছি। দই আর নুন দিয়ে দিয়েছি, এবারে আদা রসুনের পেস্ট দেবো, মানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে, আর এটাকে ম্যারিনেট করব, একটু বেশি করেই দিচ্ছি। আর যেটা একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাই অনেক বেশি করে দেবো, কারণ এতে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না। এটা একটু মানে গ্রিনিশ টাইপের হবে, কিন্তু এটা ওই হরিয়ালি চিকেন বা ধানিয়া চিকেন, পালক চিকেন সেটা কিন্তু না, আগের থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা আগে একটুখানি ম্যারিনেট করে রেখে দিই, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট বানাবো। তারপর যখন রান্নাটা বসাবো তখন আবার দেখাবো। সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়েছি, আমি শুধু এলাচ আর দারচিনি দিয়েছি। আর এখানে শুধু কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি অনেকটা দিয়েছি, কারণ এর মধ্যে আর কোনো গুঁড়ো লঙ্কা বা কিছু পড়বে না, তাই। আচ্ছা বাবা, আমি কিন্তু টেকনিকটা জেনে নিয়েছি মাম্মার কাছে বানানোর। তাই নাকি? হ্যাঁ, আমি সকালবেলাতেই মাম্মাকে বলেছিলাম যে আমাকে এবার একটু শেখাও এগুলো, কিন্তু মাম্মা আসে আমার সকালবেলাতেই বলে দিয়েছে পুরো জিনিসটা কিরকম ভাবে বানাতে হয়। আচ্ছা, আগে তো তোমাদের দেখিয়েছি যে চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি, ওটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি পাশে। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, ঠিক আছে, হালকা সামান্য আমি চাপা দিয়ে দেবো, কারণ নয়তো ছিটবে। আর একটু হালকা ভাজা হলে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি তোমাদের তখন দেখিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এইবারে চিকেনের পালা। হ্যাঁ, চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেবো, কারণ আমি বলেছিলাম আমি হলুদ ছাড়া রান্না করি না, সেই জন্য নামমাত্র এই যে এইটুকু। আর ধনে গুঁড়ো দেবো, দিয়ে এবার এটাকে একেবারে সিমে একটু মিক্স করব, করে এটা একেবারে সিমে বসিয়ে রাখবো। দই থেকে জল বেরোবে, চিকেন থেকে জল বেরোবে, এতে চিকেন সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা না, তোমরা চাইলে গোলমরিচ দিতে পারো, কিন্তু আমি সেটাও দেবো না, কারণ আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। জিনিসটা দেখতে একটু সবজি কালার হবে। হ্যাঁ, আমি তো একটুখানি ফ্রেশ ক্রিম দেবো, তখন একটু সাদাটা হয়ে যাবে। কিন্তু আমি বলছি ঝালটা পুরোপুরি কাঁচা লঙ্কারই হয়, বুঝতে পেরেছো? এবারে কাঁচা লঙ্কাগুলো কিন্তু বাম্পার ঝাল। হ্যাঁ, আমি প্রায় 15খানা কাঁচা লঙ্কা, যদি ঝাল না হয় সেইভাবেই দিলাম, কারণ ক্রিম টিম দেবো তো, তখন আবার ঝালটা ব্যালেন্স হয়ে যায়, তো মানে অতটাও লাগে না। তারপর দইও আছে, সেই জন্য ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এবার এটাকে একেবারে সিম করে চাপা দিয়ে রাখবো। ঠিক আছে, সেদ্ধ হতে থাকুক, তারপর আবার দেখাবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি চালটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা আর কড়াইশুঁটি দিয়েছি, আর এই চালটা দিয়ে আর একটু নুন দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর একটুখানি কিশমিশ দেবো, তোরা বাবা কিশমিশ খেতে ভালোবাসে। আমি প্রথম কথা এটা জানতামই না যে পিস পোলাও হচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো এমনি প্লেন হোয়াইট রাইস হচ্ছে। এর সঙ্গে হোয়াইট রাইস ভালো লাগবে না তো। চিকেনটা দেখো, এদিকে চিকেনটা একটু দেখো, সাবাস তুখর, গন্ধটা যা বেরিয়েছে, সত্যি ভালো লাগবে খেতে। এটা বেশি করবো না দিয়ে, এবার এটাকে এর মধ্যে একটুখানি কিশমিশ এমনি দিয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেবো। এই যে কিশমিশটা আমি একটুখানি জলে ধুয়ে, এটা ভাজবো না, এমনি দিয়ে দেবো,
তোমরা চাইলে ভেজে নিতে পারো, আমার 60 হয়ে গেল। এটাকে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে এবারে শুধু রাইস কুকারে দিয়ে দেবো। এর মধ্যে মিষ্টি দেবো না, দেবো না না আমি কখনো মিষ্টি মিষ্টি করিনি। আমি মিষ্টি করেছি যখন মাটন দিয়ে খাই তখন, বিয়ের আগে। মাটনটা তো আর আজকে হচ্ছে না, সেই জন্য বলে এখন হবেও না, লোভটাকে বাড়িয়ে লাভ নেই। দেখো সাংঘাতিক যা গন্ধ বেরিয়েছে না। তোমরাও বানাবে, শুদ্ধ কাঁচা লঙ্কা দেবে, শুদ্ধ কাঁচা লঙ্কা দেবে, এত ভালো লাগবে না। ঝাল ঝাল করতে হবে, শুধু কাঁচা লঙ্কার ঝালটা থাকতে হবে, দারুণ লাগবে। আমি বলছি চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবারে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি অপশনাল, যদি তোমার মনে, কিন্তু কাসুরি মেথিটা দিলে না সুন্দর একটা গন্ধ হয়, তাই না বলো? তাই না? আমাদের তো ভালো লাগে, অনেকেরই ভালো লাগে নিশ্চয়ই। আচ্ছা, এবারে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। গ্যাস কিন্তু আমার, গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিম করা আমার শুরু থেকে এখনো অবধি। ব্যাস রেডি। এবারে ওরা শুধু খাওয়ার টেবিলে খেয়ে বলবে কেমন হয়েছে। গন্ধটা যা এসছে সাংঘাতিক। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে আফটারনুন বলেই ব্লগটাকে আমি স্টার্ট করলাম। সকাল থেকে অন অ্যান্ড অফ ক্যামেরার পিছনে শর্মিষ্ঠাকে অ্যাসিস্ট করেছিলাম, আর এখন কাজ থেকে উঠে স্নান করে তোমাদের সামনে এলাম। আর শর্মিষ্ঠা তো এখন গেছে স্নানে। লাঞ্চের প্রিপারেশন তো আমাদের হয়েই গেছে, তোমরা তো দেখেই নিয়েছো কি হচ্ছে আজকে আমাদের লাঞ্চে। সেটা হচ্ছে পিস পোলাও আর চিকেন। শর্মিষ্ঠা বেরোক, তারপরে তো খেতে বসবই। বেবোর অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে, বেবো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এখন বসেছে একটু পড়াশোনা করতে। তো সেই করে উঠুক, শর্মিষ্ঠাও বেরোক স্নান করে, তারপর লাঞ্চ যখন করতে বসবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একবার তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিই আমাদের লাঞ্চের কি কি বন্দোবস্ত রয়েছে। এইখানে রয়েছে সেই চিকেন আর গরমা গরম চিকেন, আর এদিকে রাইস কুকারে রয়েছে পিস পোলাও। শর্মিষ্ঠা বেরোক, তারপরে লাঞ্চ। দুজনে কিন্তু বসে পড়েছে আজকে। বেবো খাচ্ছে, বেবোর রিভিউ কিরম দিচ্ছে, কি দিচ্ছে সেটা ক্যাপচার করার জন্য কিন্তু আমি ক্যামেরাটা ধরেছি। কালারটা তো অসাধারণ এসছে। এটা হচ্ছে হারিয়ালি চিকেন বলবো না, না মির্চি চিকেন হবে। মির্চি চিকেন? হ্যাঁ, হারিয়ালি কেন হবে? হ্যাঁ, হারিয়ালি হচ্ছে ধনেপাতা দিয়ে এটা বানায়। সবুজ সবুজ দেখতে হয়েছে বলে আমি বলে দিয়েছি। অতটাও সবুজ হয়নি, হারিয়ালি তো ওই ধনেপাতা। অপূর্ব কেন বলবো, একেবারে অন্যরকম। ওই যে তুমি গ্রিন চিলি দিয়েছো না আমার, তার জন্য ওর মানে একটা ইন্ডিভিজুয়াল ঝাল ঝাল একটা ভাব এসছে। নুন টুন ঠিক আছে, একদম সেদ্ধ হয়েছে একদম। খাও, ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, অপূর্ব হয়েছে খেতে। তুমিও এসো, তোমারটা নিয়ে এসো। হ্যাঁ আসবো। ওখানে একটা ওয়েস্ট প্লেটও রেখেছি। কি বলছে বাবা? কিছু আনছি বাবা কি বলছে? পিস পোলাওটা অপূর্ব খেতে হয়েছে। কতগুলো লঙ্কা দিয়েছো কিন্তু ওইরকম মানে এক্সেসিভ ঝাল হয়নি, হুহা করার মতো ঝাল হয়নি। না না, এই মানে মুখে দেওয়ার পর হালকা একটু বললাম দই আছে, তারপরে একটুখানি লাস্টে ফ্রেশ ক্রিম দিলাম, তো ব্যালেন্স হয়ে যাবে। ভালো কিন্তু না, রাত্রেও আমাদের এক খাওয়া। আজকের তাড়াতাড়ি খিদেও পাবে কনফার্ম। এরম পিস পোলাও করলেই বিয়ের আগের কথা মনে পড়ে। শীতকালে এরম পিস পোলাও আর কষা মাংস, মানে মাটন,
ওইটা আলাদা জিনিস। বানাবোই আমি। পোলাও মাটনটা আবার একটা অন্য রকমের। হ্যাঁ, আমাদের বাঙালিদের কাছে মাটন খাওয়াটার জন্য কোনো অনুষ্ঠান লাগে না। মাটন কেন, যে কোনো ভালো খাওয়াতেই কোনো অনুষ্ঠান লাগে না। আমার মনে হয় রান্না করে তখন মজা, যখন সবাই এনজয় করে। হ্যাঁ, এখন সবাই এনজয় করে খাবে, তৃপ্তি করে খাবে। ওই খুঁটে খুঁটে একটু খেয়ে ওরম করলে রান্না করে মজা নেই। আমরা ভাই ওরম না, আমরা একটু খেতে ভালোবাসি। ভালো খাবার পেলে কবজি ডুবিয়ে খেয়ে নি। আমার বাড়িতে যে আসবে তাকে ভালো করে খেতেই হবে। খুঁটে খুঁটে খাওয়া, আবার কবজি ডুবিয়ে খেয়ে নি মানে এমনও না যে একবারে খেয়ে শরীর অস্থির করবে, সেরকমও না। আমি বলছি খুঁটে খুঁটে হ্যাঁ। খাওয়া না, যতটা বুঝবো যে হ্যাঁ এইটুকুই আমি খেতে পারবো, এক্সেস না, সেটাই বলছে সবাই। আমাদের মজা খেয়েই। এক এক করে ফরমাইশ আসছে, এক এক করে করার চেষ্টা করছি। তার মধ্যে এটা একটা, মিষ্টির মধ্যে আরো আছে, সৌরভ বলে রেখেছে। বেবো আজকে একটা বলেছে ডিমের টেবিল বানাতে, যে মা একদিন ডিমের টেবিল বানাবো। আমার মনে আছে আমার আগের ডিপার্টমেন্টে যখন, আগের না অনেক আগে একটা ডিপার্টমেন্টে, এই কোম্পানিতে যখন ছিলাম, তখন ও ডিমের টেবিল বানিয়ে দিয়েছিল, বেশ অনেক বছর আগে, 2012। তাই না? 2012 পুরো ডিপার্টমেন্টের জন্য ডিমের টেবিল বানিয়ে দিয়েছিল। আমি বলছি কত বড় বড় বক্সে নিয়ে গেছিল, 50 না 55 খানা ডিমের টেবিল বানিয়েছিল, পুরো ডিপার্টমেন্টকে খাইয়েছিলাম। অনেকে তো যারা বাঙালি তারা তো জানে খেতে জিনিসটা কিরম হয়, জিনিসটা দেখতে কিরম হয়। যারা জানে না, এখানকার যারা রয়েছে বা নর্থেরও বেশ কয়েকজন যারা জানে না, তারা দেখেই চমকে উঠেছিল জিনিসটা, সাইজটা দেখে অপূর্ব। পুরো ডিপার্টমেন্টকে খাইয়েছিলাম। খেয়েও এক্সট্রা ছিল, তখন এক্সট্রাগুলো চেয়ে চেয়েছিল। হ্যাঁ, তারপর যখন ওদের মধ্যে কয়েকজন বাড়িতে আসতো, তো ওই খাবো। যে সৌরভদা বৌদিকে বলবে তো বানাতে, আবার কোনো সময় একটুখানি চিংড়ির মালাইকারি বানাতে বলো তো। এক একজনের এক এক রকমের ফরমাইশ ছিল। কেউ রাজমা খেতে ভালোবাসে, কেউ পনির খেতে ভালোবাসে, কেউ মাছ খেতে ভালোবাসে। মাছের মধ্যেও ভেরিয়েশন আছে, কেউ রুই ভালোবাসে, কাতলা ভালোবাসে, কেউ প্রন ভালোবাসে, কেউ মাটন ভালোবাসে। প্রচুর আসতো বলো, আমার জন্মদিনে, মাম্মার জন্মদিনে, তোমার জন্মদিনে, এমনি চলে আসতো। এমনি? হ্যাঁ এমনি, বিনা কোনো কারণ নেই। একদিন একটা সানডে, এরকম প্রচুর হয়েছে সানডে। কোথাও বেরোচ্ছো সৌরভদা? সকালবেলা হয়তো জিজ্ঞেস করলো, সৌরভ বললো হয়তো কেন রে, না আমরা আসছি। বৌদিকে বলবে তো এটা রান্না করতে, আমরা লাঞ্চ করবো বলো। আসলে ওরা ছোট ছিল, সৌরভের থেকে তো ছোট, আমার থেকেও ছোট। বাবা মার সাথে থাকে না এখানে, একা থাকে। না ঠিক আছে আয় চলে এসো, এখানেই খেত। আবার রাত্রের জন্য প্যাক করে দিতাম, আবার গিয়ে রান্না করবে কি কিনবে, ওই প্যাক করে দিয়ে দিতাম, খেয়ে নিতে। পরের দিন অফিস চলে যাবে। আর ওই বাঙালি কানেকশনটাও ছিল একটু বেশি। ওরা ছোট, আমার থেকে ছোট, আমার জুনিয়র, অনেক জুনিয়র ছিল। এখানে বাবা মাকে ছেড়ে এখানে রয়েছে, চাকরি করছে। যা বাঙালি তা না, উড়িষ্যারও ছিল, গোয়ারও ছিল, মালয়ালিও ছিল, সবাই, কিন্তু ওরা ছোট। যা আবদার সব আমার কাছে। তারপর হয়তো সৌরভ বলতো বাঙালি যারা তাদের, বাঙালি কেন সকলকেই, মানে দরজা খুলেছে এসছে তো, হাতে কিছু এনেছিস, খালি হাতে আসতে নি, জানিস তো বাঙালিদের বাড়িতে। ওরা তার বলতো এই তোমরা সরো তো, তুই এখন
এখন আমরা অফিসে নেই, এটা বৌদির বাড়ি, আমরা বৌদির কাছে এসছি। লজ্জা করে না? ও আবার বলতে লজ্জা করে না, খালি হাতে খেতে এসছিস, মিনিমাম মিষ্টি নিয়ে তো আসবি। তারপর হয়তো বলেছে যে সোনাতা বৌদিকে বলবে মাটন বানাতে, তাহলে নিয়ে আসবি, বানিয়ে দেবে। সৌরভদাই কিনবে, বৌদি বানাবে, তুই নিয়ে আসবি কিনে, বৌদি বানিয়ে দেবে, আমরা সবাই মিলে খাবো। বলে ওরকম আবার হয় নাকি? খুব পেছনে লাগতাম। আর বলতাম না, একেবারেই না, কিচ্ছু আনবে না, কি খেতে চাও আমি বানিয়ে দেবো। আর বৌদি আমি জানি ওরকমই বলে, ওই রকমই। তারপরে ডাল মাখনি বলো, হ্যাঁ সব ও বানিয়ে দিত। এমনও দিন গেছে আমি অফিসে টেনে নিয়ে গেছি, অফিস যাচ্ছি সঙ্গে করে ও বানিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছি। মুগ ডালের হালুয়া, ওই যে পটলাক হতো অফিসে তখন, না এমনি তো তখনও পটলাক হতো যখন, তখনও তো কত কি বানিয়ে দিতে, সব নিয়ে যেতাম। ভেজ নন ভেজ দু রকম বানিয়ে দিতাম, ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব কিছু। তো বললাম হট করে মুগ ডালের হালুয়া, বাবা সেই বানাতে তো সময় লাগে, কত রাত অবধি বসে বসে বানিয়ে তারপর সকালবেলা সেই নিয়ে গেছিলেন। দেবো বলে মা একটু বানাবে, আনলাম না, বড্ড ঘি লাগে, আমি বানাই না। তবু তো বলেছে ওই শাহি টুকরা খাবে। একটা অপূর্ব লাঞ্চ করে এখন উঠলাম, আর শর্মিষ্ঠাকে বললাম একটু রেস্ট নিতে, কারণ একটু পরেই পড়তে চলে আসবে, প্লাস অনলাইনেও পড়বে। বেশ কয়েকটা স্কুল এখনো 26 তারিখ অবধি খোলা থাকছে, এখানে তাদের পরীক্ষাও চলবে, সেই জন্যই শর্মিষ্ঠাকে ওদের সাথে ব্যস্ত থাকতে হচ্ছে। যাই হোক, এখন গিয়ে সোজা টিভি চালাবো। টিভিতে তো এখন অন্য কিচ্ছু না, স্রেফ ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, এই, কারণ সমস্ত নিউজ চ্যানেলগুলো তো ম্যাক্সিমাম এইসব জিনিসই দেখাচ্ছে। তা এই নিয়েই এখন রাত অবধি চলবে আমাদের পর্ব। যাই, ব্লগগুলোকে আর বেশি বড় করছি না, তার কারণ এখন তোমরা সবাই ব্যস্ত কেনাকাটি, লাস্ট মোমেন্ট কেনাকাটি, ঠাকুর দেখা, এইসব নিয়ে, সেই জন্য ব্লগগুলোকে আর বড় করলাম না। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো তোমাদের খুব ভালোভাবে কাটুক, সাবধানে থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো আর শেয়ার করো, আর সাথে সাথে ব্লগটাকে হাইপও করো। আর চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো তোমাদের সকলের খুব ভালো কাটুক। টাটা।